আপনি তো অনেক বছর এই রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত রয়েছেন। যুক্তরাষ্ট্রে অনেকেই রয়েছে যারা নতুন আসে বা বাড়ি কেনার আগ্রহ প্রকাশ করে। একজন নতুন বায়ার যখন বাড়ি কিনতে চাইবে সেক্ষেত্রে তার কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? দীর্ঘদিনের অভিজ্ঞতার খাতিরে বলতে পারি যে বাংলাদেশ থেকে যারাই আসুক আমেরিকায়, আমি মনে করি যে কেউ যদি 10 বছরে দেশে থাকার চিন্তা করে, আমরা তাদেরকে উপদেশ দিই একটা বাড়ি কিনে যেন থাকে। কারণ এর ফজিলত হলো দুইটা। ফজিলত, হ্যাঁ, আমি ফজিলতই বলবো। এর দুইটা ফজিলত আমরা সবসময় কাস্টমারদেরকে বলে থাকি, সে নতুন হোক পুরাতন হোক যেই হোক, যে নিউ ইয়র্ক সিটিতে এখন যে পরিমাণ বাসা ভাড়া চলছে, যে ঊর্ধ্বগতি, তাতে একটা মানুষ সারা জীবন কাজ করলেও যদি রেন্টে থাকে যাওয়ার সময় খালি হাতেই যেতে হয়। আর যদি একটা বাড়ি কিনে সেই বাড়িতে থাকে এবং মর্গেজ পেমেন্ট করতে থাকে, তাহলে দেখা যাবে যে সে যখন রিটায়ারমেন্টে যাবে এই বাড়িটা তার বিরাট একটা অ্যাসেট হয়ে যায়। এই জন্য আমরা সবসময় বলি এই দুইটা কারণে, যে এক হলো নিজের বাড়িতেই নিজের রেন্টটা কাজে লাগে, আর এক হলো যখন সে দীর্ঘদিন হয়তো 10 বছর থাক 20 বছর থাক, এরপরে যদি বাড়ি বিক্রিও করে অনেকগুলি টাকা সে একত্রে পেতে পারে। এই দুইটা বেনিফিট আছে, যার জন্য আমরা মনে করি যে নিউ ইয়র্ক সিটিতে যারাই বসবাস করবে তাদের জন্য উপদেশ একটাই, বাড়ি একটা কিনে তারপরে থাকেন, ভাড়া থাকার চেয়ে অনেক ভালো। অনেক ভালো। প্রস্তুতি কিভাবে নেবে একজন নতুন বায়ার? প্রস্তুতি নেওয়ার জন্য একটা প্রসিডিওর দেশে আছে, কারণ হয়তো ক্যাশ দিয়ে অনেকেই বাড়ি কিনতে পারে না দেশে, যেটা করে লোনটা অ্যাভেলেবল। কেউ যদি 2 বছরের ট্যাক্স রিটার্ন একত্রে রাখে, এটা ম্যান্ডেটরি যে 2 বছরের ট্যাক্স রিটার্ন লাগে, এবং ইনকামে কোয়ালিফাই হলে তাদের ডাউন পেমেন্ট খুব একটা বেশি লাগে না। কাজেই ওই প্রস্তুতিটা নিলে যদি ইনকাম ভালো থাকে অল্প পয়সা দিয়েও সে বাড়ি কিনতে পারে। আর যদি টাকাটা একটু বেশি থাকে তাহলে তো এটা ওয়েল গুড এনাফ, যে টাকাটাও ইনভেস্ট করলো, তার বাড়িতেই তো ইনভেস্ট করলো, ইকুইটি জমা হয়ে গেল। কাজেই অল্প সময়ের মধ্যে এবং মর্গেজ পেমেন্ট কম দিয়ে সে হয়তো সুন্দরভাবে জীবনটা কাটাতে পারে। রাইট। আচ্ছা, আপনি বললেন যে মর্টগেজ দিয়ে কিনতে পারবে, ক্যাশ টাকা কেনা সম্ভব, কোনটা ভালো? মর্টগেজ দিয়ে যার টাকা নেই সে মর্টগেজ দিয়ে কিনলো, কারো যদি সে ক্যাশ টাকা থাকে সে ক্যাশ টাকা দিয়ে কিনলো। ক্যাশ টাকায় থাকলে হয় কি, যে যারা হয়তো বিজনেস মাইন্ডেড না, অনেকে আছে টাকা থাকলেও তো বিজনেস করতে পারে না। সেটা বিজনেস করার কোয়ালিটি তো একটা অন্যরকম, মানুষের মধ্যে সেই ধরনের সাহস উদ্যম থাকতে হয়। সেই ক্ষেত্রে যদি টাকা হাতে থাকে ক্যাশ টাকা দিয়ে কিনতে পারে। এতে যেমন একটা 2 ফ্যামিলি বাড়িও যদি পুরো ক্যাশ দিয়ে কেনে তাহলে একটা এসে থাকলো, আর অন্য একটা রেন্টে দিয়ে, এখন যে রেন্ট চলছে 2 বেডরুমের কিংবা 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট যদি একটা রেন্টাল থাকে ওই বাড়িতে, তাহলে প্রায় $2500 থেকে $3000 পর্যন্ত তার মাসে আসতে পারে ইনকাম। এবং এটা একটা স্টেডি ইনকাম, নো লস। এবং এই টাকাটা তার আসতেই থাকবে সব সময়। হয়তো বাড়ির অন্য এক্সপেন্স যেটা আছে সেটা পূরণ করার পরেও তার হাতে একটা স্টেডি ক্যাশ থাকে। খুবই চমৎকার কথা। বিজনেসে যে ঝুঁকিটা থাকে বাড়িতে সেই ঝুঁকিটা থাকে না, কখনোই ঝুঁকি থাকে না।